25টা বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে। 25টা বোয়িং কিনতে আমাদের প্রায় $7 বিলিয়ন লাগবে, এবং আমাদের কিন্তু এখন বোয়িং দরকার 6 থেকে 7টা। বাংলাদেশ বিমান বহরে এখন 21টা যে আছে এয়ারক্রাফট আছে, তার মধ্যে 14টা কিন্তু বোয়িংয়ের। বাংলাদেশের যে পরিকল্পনা 2034 সালের মধ্যে বাংলাদেশ 47টা বিমান কেনার চিন্তাভাবনা করেছিল, কিন্তু এখন ইউএসএর এই শর্তটা না মানলে ইউএসএ কিন্তু এই ট্যারিফটা বাড়িয়ে দিবে, এবং এইটা যদি বাড়িয়ে দেয় এবং পাকিস্তান এবং ভারতের উপর যদি না বাড়ায়, তাহলে কিন্তু বাংলাদেশ এই রেসে ভীষণভাবে হেরে যাবে এবং পরাজিত হবে, এবং এটা কিন্তু ডাস্ট ডিজিজ আমাদের না খেয়ে থাকার মতো অবস্থা কিন্তু চলে যাবে। সো এইটা ইউএসএ খুব ভালো করে জানে। এই জন্য বাধ্য হয়ে এখন বাংলাদেশকে 25টা, শুধু গম না, গম, তারপরে আপনার সয়াবিন, এলএনজি, এগুলো তো আছেই। 25টা বোয়িং কেনা কিন্তু সহজ কোনো কথা নয়, হিউজ $7 বিলিয়ন ডিল। তো এই জায়গাটায় আমাদের একটা ছিল, যেমন জসমিয়া এবং আর একটা চুক্তি আছে, সামরিক চুক্তি, যেটা ইউএসএ করতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে আগ্রহী, কিন্তু বাংলাদেশ এটা ডিক্লাইন করে গেছে সফর। এইটার মাধ্যমে দেখুন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কিন্তু খুবই দুর্বল, এটা আমার বলতে কোনো দ্বিধা, এটা ইটস নট $1 মিলিয়ন কোশ্চেন বা মানে তথ্য নয়। বাংলাদেশের ভবিষ্যৎ আকাশ যুদ্ধের ক্ষেত্রে, এয়ারপাওয়ার বাড়ানোর ক্ষেত্রে এই একটা জায়গা, যদি আমরা এখন F সিরিজের এয়ারক্রাফট নিয়ে আসতে পারতাম এই সুযোগে, ইউএসএ কিন্তু ভীষণভাবে ইন্টারেস্টেড এটাতে। এখন দেখুন আমার দরকার হচ্ছে 6 থেকে 7টা বোয়িং, আমি বাধ্য হচ্ছি 25টা কিনতে। এই 25টা না কিনে, যেখানে আমার প্রায় শূন্য অবস্থানে আমার এয়ার পাওয়ার, এই যে F7 যে অ্যাক্সিডেন্ট করলো, এটার মাধ্যমে খালি কি যুদ্ধ দিয়ে আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে? এত অবসোলেট 90 দশকের এয়ারক্রাফট নিয়ে আমরা এখন কাজ করছি। আমরা যদি আমাদের মানে শত্রু বা প্রতিবেশীর কথা চিন্তা ভাবনা করি, তাহলে উই স্ট্যান্ড নোহোয়্যার। এই ক্ষেত্রে যদি আমি বলছি 25টা বোয়িং না কিনে যদি এক স্কোয়াড্রন ফাইটার এয়ারক্রাফট নিয়ে আসা যায়, এবং প্রেফারেবলি F-30, 35, তাহলে কিন্তু বাংলাদেশ যে ডেটোরেন্সটা অর্জন করতে পারবে, এটা স্মরণকালের ডেটোরেন্স, যেটা বাংলাদেশের ভীষণভাবে দরকার। ডেটোরেন্স মানে কি? আপনি আপনার প্রতিপক্ষকে যেটা দিয়ে আপনি ভয় দেখাতে পারবেন, তাহলে এইটা একটা অপশন হইতে পারতো। আমি জানি না যে এই লেভেলে কেউ চিন্তা ভাবনা করছে বলে আমার ধারণা নেই। আসবো আপনার কাছে আবার।